নমস্কার, ওয়েলকাম টু রিয়াজ কর্নার। আজকের আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমি তোমাদের সাথে আগেই আমার গাছের ওলকপি ভিডিও শেয়ার করেছিলাম। আজকের এই ওলকপি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই ওলকপির ডালনা রেসিপিটা আমার দিদা এরমভাবে বানাতেন। নিরামিষ দিনে বাড়িতে এরমভাবে ওলকপির ডালনা একবার করে দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, এখানে আমি ওলকপিগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নতুন আলুও এরম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। ওলকপি একটু ছোট ছোট করে কাটলে সিদ্ধ হতে বেশি সময় নেবে না, তাই একটু ছোট ছোট করে কাটাই ভালো। এবার একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু গরম হতেই এতে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এবার আলু আর ওলকপিগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। প্রথমেই আমি আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এই লাল লাল করে ভাজার কারণে এই তরকারিটার টেস্টটা কিন্তু একদমই আলাদা হবে। এখানে যেহেতু আমি ওলকপির ডালনা রান্না করছি, সেই কারণে আলুগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়ে ভেজে নিলাম। আলুগুলো ভেজে নেওয়ার ফলে এর কালারটাও কিন্তু সুন্দর এসে যায়। এবার আমি ওলকপিগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে একটা সাইডে রেখে ওলকপিগুলোকেও একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এরমভাবে ওলকপি রান্না করলে কিন্তু একদমই কোনো গন্ধ লাগবে না। ওলকপি আর আলুটাকে একসাথেই খুব ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি তুলে রাখছি। এবার এই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি একটু হিং ফোড়ন। হিং বেশি দেব না, সামান্য হিং ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা লঙ্কা ফাটিয়ে, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম জিরে ফোড়নে। ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। টমেটোটাকে দিয়েই একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। এবার আগে থেকে যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর চিনি, এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষে গেলেই এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে খুব ভালোভাবে আবারও কড়াইশুঁটিটাকেও কষিয়ে নেব। মশলা ভালোভাবে ফুটে এলেই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর ওলকপিটাকে। ওলকপি আর আলু দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এরমভাবে ওলকপি রান্না করলে কিন্তু এর স্বাদ খুব ভালো হয়, আর নিরামিষ ওলকপির টেস্টও কিন্তু আলাদাই হয়। আলু আর ওলকপিটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ জল। দিয়ে খুব ভালোভাবে আবারও একটু ফুটিয়ে নেব। নিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন, এখানে কিন্তু আলু আর ওলকপির যে ডালনাটা সেটা ফুটে উঠেছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট বাদে ফিরে এলাম। ঢাকাটা এবার তুলে নেব। আলু আর ওলকপিটা কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে, আর কালারটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসছে, আর স্মেলটাও কিন্তু এটার খুব ভালো এসছে। এবার আমি আগে থেকে গরম মশলা থেতো করে রেখেছিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, সেটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। যে কোনো নিরামিষ রান্নাতেই কিন্তু ঘি দিলে তার গন্ধটা আলাদাই হয়, আর নিরামিষ রান্না এরমভাবে করে দেখবেন, খুব ভালো হয় খেতে। গরম মশলা গুঁড়ো তো আমরা সব রান্নাতেই দিই, এরমভাবে গরম মশলা দিলেও কিন্তু এর স্বাদ আরও বেড়ে যায়। তো এটাকে আমি একটু কাই নামাচ্ছি। চাইলে আপনারা গামাখাও করে নিতে পারেন। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এরমভাবে ওলকপির ডালনা আমার দিদা করতেন। তো আপনারাও বাড়িতে এরমভাবে করে জানাবেন আমাকে কেমন লাগলো ওলকপির ডালনা।
আর অবশ্যই নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পুরনো বন্ধু হলে লাইক করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।